This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে ডট 6:59। শুরু করছি প্রাইম টাইম ডিবেট বাংলা যা ভাবে। আজকে সকাল থেকে আমরা গোটা দেশের ভোটের খবরে নজর রেখেছিলাম। এ রাজ্যে 3টে লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ ছিল, সেদিকে খবর রেখেছিলাম। কিন্তু বিকেলের পর খবরের হেডলাইন্স পাল্টে যায়। কার্যত আমরা বাধ্য হই পাল্টে দিতে, কারণ এ রাজ্যের একটি জায়গায় আজকে বিকেলবেলা আমরা দেখলাম এনএসজির বম স্কোয়াডের যারা কমান্ডার রয়েছেন তারা আসেন। আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম সেই জায়গায় সিবিআই হানা দিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতার আত্মীয়র বাড়ি থেকে মাটির নিচ থেকে বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে। কিন্তু বিকেলের পর যে ছবিটা পাল্টে যাবে ঘুণাক্ষরেও কেউ টের পাননি। ছবি আমরা দেখেছি, ছবি আমরা দেখিয়েছি, যেখানে রোবোটিক ডিভাইসের মাধ্যমে বিস্ফোরক শনাক্ত করছিলেন এনএসজির কমান্ডাররা। আর ছবি দেখার পর যারা এক্সপার্ট রয়েছেন, যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারা অনুমান করতে শুরু করে দিয়েছিলেন তাহলে কি এমন কোনো বিস্ফোরক পাওয়া গেছে যা বিস্ফোরণ হলে ভয়াবহ আকার হতে পারে। তাই কি তড়িঘড়ি এনএসজির এই বিশেষ বাহিনীকে নামানো হয়েছে। আর অনেক বাহিনী রয়েছে, আর অনেক বাহিনীর রয়েছে এক্সপার্টরা যারা এই বোমা নিষ্ক্রিয় করতে পারেন। কিন্তু কেন এখানে এনএসজির মতন এলিট ক্লাস বাহিনীকে নামানো হলো? নামাতে বাধ্য হলো কি? শুধু কি একটি জায়গায়, নাকি আরো অনেক জায়গায় রয়েছে? আর অনেক এইরকম ছবি দেখতে আমরা পাবো আগামী দিনে। এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। যে ছবি আমরা সিনেমায় দেখতাম, আমরা ওয়েব সিরিজে দেখতাম, সেই ছবি আজকে আমরা দেখলাম এই বাংলার উত্তর 24 পরগনার একটি জায়গায়। ছবিটা ভালো করে দেখুন। একটি রোবোটিক ডিভাইস বাড়ি থেকে এই ব্যাগে ভর্তি বিস্ফোরক নিয়ে আসে ওই রোবোটিক ডিভাইসটি। তার আগেই আমরা দেখেছিলাম এসওপি অনুযায়ী এনএসজি কমান্ডার যারা আছেন তারা নির্দিষ্ট জায়গায় বালির বস্তা রেখেছিলেন, তার রেখেছিলেন, অর্থাৎ তাদের নিয়মের মধ্যে যেগুলো পড়ে। আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলেছেন যে অনুমান করছেন তারা এমন কোনো বিস্ফোরক যেটাকে বহন করে আনার কোনো মানে হয় না। বহন করতে গেলে বিস্ফোরণ ঘটে যেতে পারে, তাই ওই চত্বরেই কোনো একটি সেফ জায়গায় সেটাকে নিষ্ক্রিয় করা হবে। তার আগে আমরা অবশ্য দেখেছিলাম এনএসজি কমান্ডার যারা আছেন আশেপাশের বাড়িগুলোতে যারা ছিলেন তাদেরকে সরে যেতে বলেন। বাসিন্দারা বাড়ি ঘরদর ফেলে সেখান থেকে এক কাপড়ে চলে যেতে বাধ্য হন। আবারও বলছি, এই ছবি কোনো সিনেমার নয়, কোনো ওয়েব সিরিজের নয়। এই ছবি এই রাজ্যের উত্তর 24 পরগনার সন্দেশখালীতে অস্ত্র ভান্ডার। রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আরো একটা বড় খবর শুরু করছি আমরা এই আলোচনার শুরুতেই। সন্দেশখালীতে অস্ত্র ভান্ডার, রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এসপির কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। রিপোর্ট তলব রাজ্য নোডাল অফিসার আনন্দ কুমারের। ভোটের আবহ এইরকম একটা ছবি রাজনৈতিক চর্চা হবে না, তা কি হতে পারে? কোন পক্ষ কি বলেছেন শোনাই পরপর। এনএসজি নামানো নাটকীয়তা তৈরি করার জন্য, ভোটকে প্রভাবিত করার জন্য এনএসজি নামানো হচ্ছে এই সন্দেশখালী ইস্যুটাকে অক্সিজেন দেওয়ার জন্য। অস্ত্র কারায় রেখে গেল সেটাও দেখতে হবে, এবং এই নাটকীয়তা কারা করতে চায়, এই চক্রান্তের পেছনে তারাই আছে সেটাও দেখতে হবে। কিন্তু অস্ত্র যদি ঢুকে থাকে, পুলিশের ইন্টেলিজেন্স কি করছিল সেটাও আলোচনার মধ্যে থাকবে। হ্যাঁ, আমরা রাত্রিবেলা আমি আর শুভেন্দু অধিকারী গেছিলাম পিঠে বোঝা নিয়ে। গিয়ে দিলীপ ঘোষ গর্ত করে রেখেছিল আগে থেকে, রাহুল সিনহা টর্চ ধরেছিলেন, আর শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার করে এক একটি করে অস্ত্র গিয়ে ওখানে লুকিয়ে রেখেছিল। আর ওটা পাশ থেকে লুকিয়ে রেখেছিল কুণাল ঘোষ, সেই বলেছে। পশ্চিমবাংলার মান সম্মান থাকবে না, আর রাজ্যটাকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়েছে। লুঠের টাকা 100 কোটি, বারুদের স্তূপ, এবং এই সব শুধু সন্দেশখালীরা, আরো বিভিন্ন জায়গাতে তৃণমূল এই অবস্থা করেছে। সন্দেশখালীতে ধরা পড়ে গেছে। এখন কি বলবে সরকার? মুখ্যমন্ত্রী সন্দেশখালী স্পেশাল প্যাকেজ এই সমস্ত অপরাধকে আড়াল করার জন্য। আসুন আজকে নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে কে কে রয়েছেন চট করে পরিচয় করিয়ে দিয়ে। রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রিজু দত্ত, রিজু স্বাগত। রয়েছেন কেয়া ঘোষ, বিজেপির তরফ থেকে কেয়াদি স্বাগত। রয়েছেন অজয় সাহাব আমাদের তরফ থেকে স্বাগত। ঝন্টু বড়াইক বিশ্লেষক রয়েছেন স্বাগত। এবং রয়েছেন বাইরে থেকে চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের তরফ থেকে।
আমরা যাবো একে একে। ঝন্টুবাবু, আপনাকে দিয়ে শুরু করি। আমরা দেখেছিলাম 5ই জানুয়ারি যখন ইডি আক্রান্ত হলো, তারপর থেকে যেখানেই কেন্দ্রীয় বাহিনী গেছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বিশেষ জ্যাকেট পরেছিলেন, হেলমেট পরেছিলেন। যে ছবি আমরা মা অধ্যুষিত ছত্তিশগড়ে দেখতে অভ্যস্ত, যে ছবি আমরা দেখেছিলাম কাশ্মীরে, সেই ছবি বাংলায় উঠে এসেছিল। আর আজকে যে ছবি আমরা দেখছি একটি জায়গা থেকে, এই ছবি আমরা সিনেমায় দেখেছি, ওয়েব সিরিজে দেখেছি, আজকে বাংলায় দেখতে বাধ্য হচ্ছি। দুটো জিনিস অ্যাড করে অনুষ্ঠানটা করি। আজকে রাজ্য সরকার দুটো, হাইকোর্টে একটা, সুপ্রিম কোর্টে একটা, তাদের দাখিল করেছে। সুপ্রিম কোর্টে যেটা করেছে সেটা হচ্ছে সিবিআই তদন্ত, সন্দেশখালী নিয়ে যে হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছিল নারী নির্যাতন, অস্ত্র ইত্যাদি মানব পাচার, সেটার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার 29 তারিখে শুনানি। আর হাইকোর্টে মুর্শিদাবাদ থানার পুলিশ সুপার এবং রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি তার যৌথভাবে রামনবমীর দিন মুর্শিদাবাদের রেজিনগরের শান্তিপুরে যে বিস্ফোরণের অভিযোগটা, বোম বিস্ফোরণের অভিযোগটা, সেটাকে স্বীকার করে নিয়ে বলেছে ওখানে বোমা মারা হয়েছিল। এবার দুটো অনুষঙ্গকে নিয়ে আমি শুরু করছি। দেখো, এটা তো একদম অস্বীকারের জায়গা নেই। আমরা দিল্লিতে বা অন্য কোথাও যদি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাজে যাই, একটা বারবার প্রশ্ন ওঠে বিভিন্ন মহল থেকে, বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত, তারা বলে যে আপনাদের ওখানে আপকে ওহা পে বাঙ্গাল সে তো বহুত ইনলিগাল ওয়েপেন্স আতা হয়, মানে যেটা বলতো মেড ইন মুঙ্গের, এটা প্রচলিত কথাটা কিন্তু মেড ইন বাঙ্গাল। আমি তোমায় বলছি যে এতদিন পর্যন্ত দেশি পেটো বোমা এইসব দিয়ে বাংলায় 2013-র পরে 11-র পরে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো দেখেছি। মুড়ি মুড়কির মতন ছোট দেশীয় বোমা টোমা হয়েছে, এগুলো কার্যত স্থানীয় ভোটটাকে কন্ট্রোল করা বা অন্য কোনো অ্যাক্টিভিটিগুলো। আজকে যে চরিত্রগুলো তোমাদের চ্যানেল বা অন্য চ্যানেলগুলো দেখাচ্ছে দুপুরবেলার থেকে, আমরা চমকে যাওয়ার মতো যে বিদেশি অস্ত্রগুলো, একদমই তাই, এই বিদেশি অস্ত্রগুলো তো আর দখল করতে লাগে না। এই প্রসঙ্গে যাই, পেটো, বন্দুক, এগুলো আমরা দেখতে অভ্যস্ত, কিন্তু এইরকম বিদেশি অস্ত্র যে খবর পাওয়া যাচ্ছে, এটা তো আর ঝন্টুদার মতন মানে সামান্য ছোটখাটো পাড়ায় ঝামেলা হলো ফেলে দিলাম তার জন্য লাগে না। তার মানে কি কোথাও বড় কোনো নাশকতার জন্য ওগুলো স্টোর করা হচ্ছিল? দেখুন, অপরাধীদের একটা সরকার চলছে এবং সেই অপরাধের সীমা পরিসীমা নেই। শয়ে শয়ে কোটি টাকা বিভিন্ন ক্ষেত্র থেকে, সে চাকরি চুরি থেকে শুরু করে সর্বত্র এত টাকা পাহারা দিতে গেলে অস্ত্রশস্ত্র তো লাগবেই। তো অপরাধীদের সরকার অপরাধকে ঢাকবার জন্যে যেরকম ধরনের অস্ত্র দরকার সেরকম ধরনের ব্যবহার করছে। এখন দেখা যাচ্ছে বিদেশি অস্ত্রও তার মধ্যে রয়েছে। এটা যে নতুন কিছু নয়, এর আগেও ঘটনা ঘটেছে, এর আগেও বাংলাদেশ যোগ পাওয়া গেছে বা বিভিন্ন ক্ষেত্রে অস্ত্র উদ্ধার হয়েছে। কিন্তু অস্ত্র উদ্ধার হোক আর যাই হোক না কেন, এ রাজ্যের অপরাধের শিরোমণি যিনি আছেন তিনি বারবারই বলছেন ওসব কিছু না, সবই ছোটোখাটো ব্যাপার। তো উনি শুরু করেছিলেন একজন অপরাধীকে থানা থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে আসতে। পরবর্তীকালে যা যা ঘটেছে সেই সমস্ত কিছু এক জায়গা করলে একটাই বিষয় দাঁড়ায়, অপরাধীদের তীর্থক্ষেত্র এটা, এবং তার মধ্যমণি হচ্ছেন মমতা ব্যানার্জি এবং তার সরকার। কেয়াদির কাছে যাই। কেয়াদি, আমি জানি না, কিন্তু যে ছবি, সেই ছবি নিয়ে অনেকে বলছেন এই ছবি দেখার পর কিন্তু ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট রীতিমতন। একদম। প্রথমেই জানিয়ে রাখি যে এই যে বিপুল অস্ত্র ভাণ্ডার যেটা আজকে উদ্ধার হলো, এটা কি শুধুমাত্র এই ভোটের ভয় দেখানোর জন্য, শুধুমাত্র মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্যে, নাকি এটা দেশের সুরক্ষা, দেশের নিরাপত্তা নিয়ে খেলা করার জন্য? আমরা জানি এই রাজ্য থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিস্ফোরণ রয়েছে। এই মুহূর্তে বোমায় এগিয়ে বাংলা রয়েছে, সেটা খাগড়াগড় থেকে শুরু হয়ে খুব লেটেস্ট মেদিনীপুরের আমরা যে বিস্ফোরণ দেখেছি সেটা দেখেছি। এই বিস্ফোরণগুলোর পেছনে সবসময় দেখা গেছে কাকতালীয় হোক বা কি তালীয় আমি জানি না শুভ্রজিৎ, যে তৃণমূল নেতাদের বাড়ি থেকেই হয়েছে। এবং হালের বিস্ফোরণের ক্ষেত্রে আমরা কি দেখছি যে মানুষ মারা গেছেন, তৃণমূলের কর্মী মারা গেছেন, কিন্তু তৃণমূলই বাধা দিচ্ছে তদন্ত করতে, তৃণমূলই বাধা দিচ্ছে এনআইএকে ঢুকতে দিতে। কি কারণ আছে? মানে আমরা বলি না ডাল মে কুচ কালা, নাকি পুরো ডালটাই কালো আমার জানা নেই। এরই সঙ্গে আর 1-10 সেকেন্ড নেব। আমাদের রাজ্য থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জঙ্গি সন্ত্রাসবাদী তাদেরকে পাওয়া গেছে। আমার মনে পড়ছে কিছুদিন আগে গত বছরই এই বীরভূম থেকে সেখানে প্রায় 12,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছিল, এবং তার মাস্টার মাইন্ড যে সে কলকাতায় একটি সরকারি ভবনে সে চাকরি করছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন এক্সক্লুসিভ বিপ্লব মিত্র, বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিপ্লব বাবু, শুভজিৎ রয়েছে। বিপ্লব বাবু, এই ছবিটা আপনিও দেখেছেন নিশ্চয়ই।
আপনি শাসক দলের নেতা, রাজ্যের মন্ত্রীও বটে, ছবিটা দেখার পর আপনার মাথায় কি এলো, প্রথম রিয়াকশনটা কি? কোন ছবি, কোন ছবির কথা বলছেন? আমরা এনএসজি আজকে নেমেছে উত্তর 24 পরগনা একটি জায়গা, গোটা দেশ সেই ছবিটা টিভি9 নেটওয়ার্কের মাধ্যমে দেখেছে, অন্যান্য চ্যানেলও দেখেছে। আপনি দেখেননি ছবিটা, নাকি অন্য আরো ছবি দেখেছেন বলে গুলিয়ে গেছে? না না, আমি তো ইলেকশনে অলরেডি আমি তো ব্যস্ত ছিলাম। আচ্ছা, সেই জন্য এই ছবি দেখার আমার সুযোগ হয়নি। আচ্ছা, উত্তর 24 পরগনার একটি জায়গায় যেটা একটা সময় শাহজাহানের গড় বলে পরিচিত ছিল, সেই জায়গা থেকে আজকে তৃণমূল কংগ্রেস নেতার এক আত্মীয়র বাড়ি থেকে সিবিআই বিদেশি অস্ত্রের খোঁজ পায়। সন্ধ্যের পরে সেখানে এনএসজি কমান্ডাররা নামেন এবং রোবোটিক মেশিনের মাধ্যমে সেখান থেকে বিস্ফোরক উদ্ধার করে, এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে। এটাকে কি রাজ্যের জন্য খুব একটা সুস্থ পরিবেশ হিসেবে দেখছেন? না না, কখনোই এটা সুস্থ পরিবেশ আমি বলবো না, এই কারণে যে এই ধরনের যদি কোনো লোকের বাড়ির থেকে অস্ত্র ভান্ডার যদি উদ্ধার হয় তাহলে এটাকে তো একটা সুস্থ অবস্থা বলে না। কিন্তু এই মানুষগুলো এতদিন যারা এই সিবিআইয়ের হাতেই তো চলে গেছে ওই সন্দেশখালির ব্যাপারটা, ইডিও আছে এর সঙ্গে, তো দুটো এজেন্সি, এনআইএ ওরাও থাকতে পারে, তো এরা থেকে তো বেশ কয়েক মাস তো হলো এটা নিয়ে নাড়াটাড়া হচ্ছে, সব নাড়াঘাটা হচ্ছে এগুলো তো, কিন্তু এতদিন ধরে এই অস্ত্র ভান্ডার খুঁজে পেতে সময় লাগলো কেন? ঠিক এখান থেকেই বিপ্লববাবু প্রশ্ন, একদম আপনার কথা প্রসঙ্গে, এটা যেমন একটা ঠিক যে এতদিন সময় কেন লাগলো, ঠিক একই রকম ভাবে ওই যেখান থেকে আজকে এটা উদ্ধার হয়েছে তার আশেপাশের চত্বরে একটি জায়গায় রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, যার দক্ষতা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই, তিনি রাত্রিবাস করেছিলেন, তার স্পেশাল টিম সেখানে গেছিল, পুলিশ কি করলো? দেখুন, রাজীব কুমার যেটা ছিলেন ওখানটায় গিয়েছিলেন একদিন না দুদিনের জন্য, কিন্তু সেটা উনি দুদিনে হয়তো পারেননি, কিন্তু সিবিআইয়ের হাতে তো কয়েক মাস হয়ে গেল, ইডির হাতেও কয়েক মাস সময় পেল, তারপরেও এতদিন তো লাগবার কথা নয়, কারণ এনারা তো ট্রেন্ডই হচ্ছে অন্যরকমভাবে। তো সুতরাং এটা আমি তো কি বলবো, এটাকে দক্ষতার অভাব না কি, না কোনো সেইভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়নি, যে কোনো একটা দিক থেকে হয়তো হবে নিশ্চয়ই, তো এতদিন লাগবার কথা নয়, এটা আরও আগেই উদ্ধার তাহলে হওয়া উচিত ছিল। বেশ, এই মুহূর্তে আলোচনায় যোগ দিয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। দীপাঞ্জন বাবু, শুভজিৎ রয়েছি। দীপাঞ্জন বাবু, কোন ক্ষেত্রে এনএসজি নামে? আমরা তো এনএসজি কে বিভিন্ন সময় দেখেছিলাম বড় বড় অপারেশনের ক্ষেত্রে, এক্ষেত্রে এনএসজি নামলো। না না, একটু প্রশ্নটাকে যদি স্পেসিফিক করো তাহলে উত্তর দিতে ভালো হয়। বলুন। 101টা কারণ থাকে এখানে। ন্যাশনাল বম্ব ডেটা সেন্টার যেটা, সেটা এনএসজির একটা অংশ, এটা অত্যন্ত বিশেষজ্ঞ একটা অংশ। তারা কিন্তু পরিষ্কারভাবে তখন ডিপ্লয় করা হয় বা তখন তাদের ইনভলভ করা হয় যখন অতি উচ্চ মাত্রার অত্যন্ত সংবেদনশীল বিস্ফোরকের ভান্ডার পাওয়া যায় বা বিস্ফোরক আছে এই খবর পাওয়া যায়। কারণ ন্যাশনাল বম্ব ডেটা সেন্টারের যে আমাদের লোকজন, তাদের কাছে সেই ট্রেনিং রয়েছে, তাদের কাছে সেই ইকুইপমেন্ট রয়েছে, অ্যান্ড দে আর এক্সপার্ট। এবং ভারতবর্ষে ন্যাশনাল বম্ব ডেটা সেন্টারের থেকে সক্রিয় স্পেশালিস্ট কোনো সংস্থা নেই, কোনো রাজ্য সরকারে নেই, ভারত সরকারেরও নেই, অন্য কোনো অর্গানাইজেশন, ইন্ডিয়ান আর্মির কাছেও নেই। কারণ আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার অফ ন্যাশনাল বম্ব ডেটা সেন্টার, আমি কাজ করেছি। আমাদের কাছে যে লেভেলের এক্সপিরিয়েন্স রয়েছে, যে আমাদের ডেটা রয়েছে, যে ইকুইপমেন্ট রয়েছে, সেটা আর কোথাও নেই। সেখানে যখন ন্যাশনাল বম্ব ডেটা সেন্টার ব্যবহার করা হয়েছে, ডিপ্লয় করা হয়েছে পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে, এটা কিন্তু কাশ্মীর নয়, কাশ্মীরে এনবিডিসি কাজ করে, সেখানে পশ্চিমবঙ্গের মতো একটা হয়েছে এবং অবভিয়াসলি সিবিআই এর তরফ থেকে স্পেশাল রিকোয়েস্ট গেছে, তারপরই এনবিডিসি লোকাল ইউনিট এসেছে। এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ।
কারণ যে এক্সপেকটেশনটা আসছে যে এখানে অতি মাত্রায় অত্যন্ত সংবেদনশীল কিছু এক্সপ্লোসিভস রয়েছে এবং ভুলে গেলে চলবে না, এগুলো কিন্তু নিছক এই যে বলে না আপনাকে একটু জাস্ট থামাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। আপনি কথা বলছেন, আপনার কথার সঙ্গে সঙ্গে আমরা দেখাচ্ছি সিবিআই যে অস্ত্রগুলো উদ্ধার করেছে সেই অস্ত্রগুলোর ছবি দেখাচ্ছি আমরা সবার আগে টিভি9 বাংলার পর্দায়। দেখুন এই অস্ত্র সিবিআই উদ্ধার করেছে, যে ছবি আমরা দেখাচ্ছি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সিবিআই, যে ছবি আমরা দেখাচ্ছি। দীপাঞ্জন বাবু আপনি যে কথা বলছিলেন প্লিজ কন্টিনিউ করুন। আমি ভুলে গেছি আমি অ্যাকচুয়ালি কি বলছিলাম, মাঝখানে কথা খেয়ে হারিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি ছবিটা আমাদের সামনে এসেছে, দর্শকদের কাছে দায়বদ্ধ আমরা, তাই দেখাতে বাধ্য হলাম। আপনার কাছে নির্দিষ্ট একটা প্রশ্ন, একটি মেশিন আমরা দেখছিলাম, এই মেশিনটা কি, যদি এই মেশিনটা সম্পর্কে বলেন। ওয়েব সিরিজে আমরা দেখেছি, ইন্টারনেটে আমরা পড়েছি, কিন্তু এইরকম ভাবে বাস্তবে কোনোদিন দেখিনি আমরা। না আমি দেখিনি সেই মেশিনটা কোন মেশিন সেটা আমিও দেখতে পাইনি। যদি আপনি রোবোটিক্স এর কথা বলেন সেখানে আমরা বলি যে ইয়েস আমরা রোবট ইউজ করি এবং এটা বহুদিন ধরে ইউজ করা হয়। এই জন্য ইউজ করা হয় যে আমরা যেটা বললাম, যদি অতি সংবেদনশীল এক্সপ্লোসিভ থাকে, যেমন জেনারেলি সাধারণ মানুষ যেটা আরডিএক্স করে বলে, আরডিএক্স এর থেকে অনেক বেশি সাংঘাতিক ঘাতক এক্সপ্লোসিভ হচ্ছে কম্বিনেশন 3, কম্বিনেশন 4। এই C3 C4 যখন হয় এবং যদি কেউ ধরুন, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, খাগড়াগড়ের যে বম বিস্ফোরণটা হয়েছিল যেখানে তৈরি করা হচ্ছিল আইইডিস। সো এই যে কম্বিনেশন 3, কম্বিনেশন 4, RDX, PETN, পেন্টাএরিথ্রাল টেট্রানাইট্রেট, এগুলো যদি কম্বিনেশন কেউ করার চেষ্টা করে সেগুলো কিন্তু ভয়ঙ্কর সেন্সিটিভ হয়ে যায়। এবং এটা ভাবলে ভুললে চলবে না, বাংলায় এখন তাপপ্রবাহ চলছে, 40 ডিগ্রির উপরে টেম্পারেচার। তো এই টেম্পারেচারে কিন্তু এক্সপ্লোসিভের উপর প্রচন্ড ইম্প্যাক্ট দেয়। তো সেই জন্য কোন রকম যাতে প্রাণহানি না হয় এইগুলো উদ্ধার করার সময়, সেই জন্য আমরা রোবোটিক্স ইউজ করি। দীপাঞ্জন বাবু এই ধরনের জিনিস তো নিশ্চয়ই কেউ এই পাড়ার গন্ডগোলে ব্যবহার করবে না বা দখল করার জন্য ব্যবহার করবে না। হ্যাঁ সেটাই। না আমি জানি না, বাংলার মুখ্যমন্ত্রী তো আবার পুলিশ মন্ত্রী, উনি যদি বলে থাকেন যে একটা চকলেট বোম ফেটেছিল ভূপতিনগরে এবং বাংলায় যদি চকলেট বোমে 3 জনের মৃত্যু হয়, বাড়ির ছাদ উড়ে যায়, তো উনি ভালো বলতে পারবেন যে চকলেট বোমের ঘাতক শক্তি কতটা। এবং যে এখানে এক্সপ্লোসিভ গুলো রয়েছে সেগুলো কি উনি চকলেট বোম বলে বলবেন কি আমি জানি না, সেটা ওনার হোয়াটএভার, ওনার এক্সপিরিয়েন্স, ওনার বুদ্ধিবৃত্তি। কিন্তু এটা আমি বলি যে এক্সপ্লোসিভস গুলোর কথা বলা হচ্ছে, এই কম্বিনেশন 3, কম্বিনেশন 4, PETN বা এই RDX, এগুলো সাধারণ মানুষের কাছে কোনো প্রশ্নই আসে না। কোনো জমি মাফিয়া, ল্যান্ড মাফিয়া, সন্ত্রাসবাদী ছাড়া কারোর হাতে এগুলো থাকতে পারে না এবং এগুলো ইম্পোর্ট করা হয় অধিকাংশ। কি কারণে ইম্পোর্ট করা হচ্ছে অবশ্যই নজর থাকবে দীপাঞ্জন বাবু, কিন্তু ওই বললাম যে সময় সীমিত, তাই প্লিজ আপনাকে থামাতে এখানে বাধ্য হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। বিগলে যে ছবিটা দেখাচ্ছি, এই ছবি এই রাজ্যের উত্তর 24 পরগনার একটি জায়গার, যেখানে বোমা নিষ্ক্রিয় করার জন্য নামতে হয়েছে NSG কমান্ডোকে এবং রোবোটিক ডিভাইস ব্যবহার করেছেন তারা। এক্সপার্টরা কে কি বলছেন ব্রেকের আগে শোনালাম, ব্রেকের পরেও যাবো আলোচনা। রিজু, রাজ্যের শাসক দলের প্রতিনিধি রিজু, এই ছবি আমরা দেখছি রাজ্যের, দেখতে ভালো লাগছে? দেখুন, ভালো খারাপের তো কোনো ব্যাপার নেই। আজকে ইলেকশন ডে, দ্বিতীয় দফার ভোট হয়েছে, প্রথম দফায় ভোট হয়েছে। এই যে প্রথম 6টা আসনে ভোট হয়েছে, এগুলো বিজেপির জেতা আসন। আর সেই আসনে প্রথম দফায় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী হারছে, আজকে বিজেপির রাজ্য সভাপতি হারছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মালিক এসছে মুখ রক্ষা করতে, একটা পূর্ব পরিকল্পিত নাটককে মানুষের কাছে মঞ্চস্থ করা হচ্ছে রোবট ফোবট নামে। মানে এটা নাটক বলছেন? আমি একটু শেষ করে নি দয়া করে। আপনারা যে ছবিটা দেখালেন, সিবিআই প্রকাশ করেছে যে আগ্নেয়াস্ত্র, তার জন্য NSG দরকার নেই। NSG তো সন্ত্রাস দমন করে, একটা অত্যন্ত সম্মানীয় প্রতিষ্ঠান। তাদের এখানে নামানো হচ্ছে সন্দেশখালীতে ফাঁকা ময়দানে, এখান থেকে কোনো সশস্ত্র বিপ্লব হচ্ছে না। ফাঁকা ময়দান বলছেন? এক সেকেন্ড, ফাঁকা ময়দানই তো, শুধু NSG কে দেখা যাচ্ছে, উল্টো দিকে তো কেউ মারামারি করছে, গুলি চালাচ্ছে না। আর বিস্ফোরক কি আছে? আমি একদম NSG কে কোনোভাবেই অসম্মানিত করব না, থাকতেই পারে, কিন্তু কি ধরনের কি কোয়ালিটির বিস্ফোরণ টিভি9ও জানে না, তৃণমূল বিজেপিও জানে না, শুধু NSG জানে, যেটা এখনো প্রকাশ্যে আসে। বেশ, নজর থাকবে। NSG কিছু জানায় কি জানায় না, নজর অবশ্যই আমাদের থাকবে। ভোটের দিন সন্ধ্যাবেলা মূলত আমরা ওই ভোট কেন্দ্রিক আলোচনাই করে থাকি, কিন্তু আজকে হঠাৎ করে বিকেলের পর থেকে হেডলাইন্স পাল্টে গেল। আবারও সংবাদ শিরোনামে উত্তর 24 পরগনা, সেই জায়গা যে জায়গা একটা সময় শাহজাহানের ডেরা বলে পরিচিত ছিল, সেখানে বিকেলের পর হাজির হন NSG কমান্ডোরা।
রোবোটিক ডিভাইসের মাধ্যমে ওখানে সার্চ করে কোথাও কোনো বিস্ফোরক আসে কিনা। সকাল থেকেই ভোটের খবরের ফাঁকে ফাঁকে আমরা দেখাচ্ছিলাম যে সিবিআই সেখানে হানা দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতার আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিদেশি অস্ত্র। চন্দনদা, দেখো শুভজিৎ, একটা অতীব দুঃখজনক ঘটনা, এমনই একটি সময় যেখানে নির্বাচনী ক্ষেত্র প্রস্তুত। আমি আজকে দ্বিতীয় দিন নির্বাচনের এবং খুব স্বাভাবিক অর্থে আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এই নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন আলোচনা করছি এবং পশ্চিমবাংলায় অবিসংবাদিত ভাবে সংঘর্ষ, সন্ত্রাস নির্বাচনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, সুতরাং আলোচনা তার বাইরে যেতে পারে না। কিন্তু কি বিভৎসতা দুপুরের পর থেকে যেটা দেখা গেল, সেটা আজকে তোমরা যে আলোচনা করছো এটা মূল নির্বাচনের মূল আঙ্গিককে ছাড়িয়ে চলে গেল। ইনফ্যাক্ট এমন একটা আলোচনা, যে আলোচনা সারা বাংলা আজকে শঙ্কায় ভুগছে এবং সারা ভারতবর্ষের কাছে বাংলা আবার অপমানিত হচ্ছে। খুব স্বাভাবিক অর্থে একটা জিনিস বুঝতে হবে, 56 দিন পরে যে শাহজাহান গ্রেপ্তার হয়, কারা এই ধরনের ক্ষেত্র প্রস্তুত করেছে। আমরা প্রথম থেকে বলে আসছি, ইডির ওপর আক্রমণের পর থেকে শাহজাহানকে বাঁচাবার যে খেলা শুরু হয়েছে, সেই খেলা 56 দিন খেললো কারা এবং তার পরবর্তী সময়ে মূল উদ্দেশ্যকে স্লো করে দেওয়া, তদন্তের গতিতে একটা স্পন্দনহীনতা আনা এবং ইডিকে সাহায্য বা সিবিআইকে সাহায্য না করা, এটা করলো কারা। এবং তার পরবর্তী সময়ে আজকে এমন একটি বিভৎস ঘটনা, যেটা সাধারণ মানুষ শুধু না, একটা রাজনৈতিক সামাজিক পরিপ্রেক্ষিত অবস্থাতে একটা আশঙ্কা, সন্ত্রাসের নতুন আশঙ্কা। তার কারণ কিছু ট্রিটমেন্ট পাওয়া গেছে যেগুলো করেনবেট এবং যেগুলো ডিভাস্টেটিং, ধ্বংসাত্মক। সেরকম একটি জায়গাতে দাঁড়িয়ে আজকে সার্বিক তথ্য যদি এনএসজি না আসে তো আসবে কে? ন্যাশনাল সিকিউরিটি গার্ড যদি না আসে আসবে কে? বম ডিফিউজাল করবার জন্য রোবোটিক অ্যাপ্লিকেশন করা হয়েছে। তুমি ভাবতে পারো এটা একটা সন্ত্রাসের কোন ক্ষেত্র, মানে আলোচনার পরিস্থিতি যদি এখানে কেন্দ্রভূত করো, তাহলে তুমি দেখো রোবোটিক অ্যাপ্লিকেশন করা হয়েছে যাতে বম ডিফিউজ করা যায় এমন একটি ক্ষেত্র যেটা পশ্চিমবাংলায়। এবং সেই সন্ত্রাসবাদ, যে সন্ত্রাসবাদ আমি সন্ত্রাসবাদ বলছি, এটা একটি অঞ্চল ক্ষেত্র হতে পারে না। বেশ, সঙ্গে থাকুন চন্দনদা, আসবো। রিজু হাত তুলেছে অনেকক্ষণ ধরে। রিজু, আমি শুধু একটুকু আপনার দর্শকদের বলতে চাই যে সিবিআই একটা প্রেস বিবৃতি জারি করেছে, যেটা নিশ্চয়ই TV9 দেখাবে মানুষকে। সেখানে 7টা পিস্তল পাওয়া গেছে, তার মধ্যে 3টে বিদেশি, আর 350 মতো কার্তুজ আর কিছু কান্ট্রি মেড বম মানে পেটো পাওয়া গেছে। তার জন্য এই ভোটের বিফলতার থেকে মুখ ঘোরাতে মোদি সাহেব এনএসজি-কে নামিয়ে দিল। এত অসম্মান এনএসজির, লজ্জা লাগে। সেটাও সিবিআই জানিয়েছে। হ্যাঁ, স্যার চলছে, অবশ্যই স্যার চলা উচিত, আমরা তার বিরোধিতা করছি না। আমি শুধু একটা কথা বলছি, ভোটে আমি শেষ দিদি শেষ আমার মনে হচ্ছে আমি একটু শেষ করে দেব। হ্যাঁ, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে না। একটু নিজের সময় বললে ভালো হয়। আমার কথা হচ্ছে যে ভোটের বিফলতা থেকে মুখ ঘোরাতে, নিজের মুখ রক্ষা করতে, যেহেতু তিনি এসছেন মালদায় আজকে হাড় বাঁচাতে, এনএসজির মতো একটা সম্মানীয় প্রতিষ্ঠানকে নামিয়ে দিয়েছে পেটো বোমা উদ্ধার করার জন্য, আর মানুষকে, বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে কি হচ্ছে ভোট প্রভাবিত করে। লজ্জা বিজেপি, লজ্জা। কালীঘাট পার্টি তৃণমূল কংগ্রেস তারা জানে যে এই প্রথম দুটো ফেজে 6 বিজেপি পাচ্ছে। তাদের এই অবস্থা যে এখন তারা এটাকেও নাটক বলছে। শেখ শাহজাহানের ওপর যে শাহজাহানের গুন্ডা বাহিনী যে ইডির ওপর হামলা চালিয়েছিল সেটাও নাটক। সন্দেশখালীর মেয়েদের ওপর যে অত্যাচার চালানো হয়েছিল সেটাও তাদের কাছে সাজানো ঘটনা মনে হয়েছিল। এবং শুরু থেকে 2012 থেকে শুরু আবার, আরে আপনি আচুরি ধর্ম ভাই রিজু, অন্যের বেলায় কথা বলে তোমার নাম জানতাম না। পাঁচফোড়ন তোমার নাম নাকি? এখানেই থাকো তোমরা, থাকবে না, সারা দেশেও নেই, থাকতে পারবে। আমি খালি একটা কথাই বলছি, খুব খুশি হচ্ছে রিজু আজকে, যেগুলো পাওয়ার সম্ভাবনা আছে আমিও চাইবো পশ্চিমবঙ্গবাসী হিসেবে যেটা না থাকে পশ্চিমবঙ্গের মধ্যে, এখনো যে পাওয়া যায়নি, অন্তত মনে খুশি হচ্ছে। যাক, আমাদের নেতা শাহজাহান, বিশিষ্ট ভদ্রলোক শাহজাহান, স্বাধীনতা সংগ্রামী শাহজাহান অন্ততপক্ষে ভালো করে লুকোতে পেরেছে এখনো পর্যন্ত। অজয়দার কাছে একটু যাই। অজয়দা, জানি না পুরোটাই আলোচনা। আরে এক এক করে প্লিজ। এটা রিজু, কেয়াদি সিনিয়র প্যানেলিস্ট দুজনে, আরে প্লিজ দুজনে সিনিয়র প্যানেলিস্ট, একটু সহযোগিতা করুন। অজয়দার কাছে যাই।
অজয়দা আমি জানি না মোটামুটি যারা বিশ্লেষণ করেন শাহজাহানের বাড়িতে এমনই কিছু ছিল কিনা, তাই শাহজাহানের লেঠেল বাহিনী, প্লিজ অজয়দা প্রশ্ন করে নি, আমি প্রশ্নটা করে নি অজয়দা, জানি না বকটুই টকটুই আসতে পারে, খাগড়াগড় আসতে পারে, অনেক বড় আলোচনা হয়ে যাবে, সময় কম, জানি না শাহজাহানের বাড়িতে এমন কিছু ছিল কিনা, তাই সেদিনকে শাহজাহান বাহিনী বাধ্য হয়েছিল কিনা ইডিকে আটকাতে, এইরকম মরণপণ একটা চেষ্টা, জানি না। এই ঘটনার পর এই প্রশ্ন উঠছে, বলার কোনো অপেক্ষাই রাখে না। সাধারণ মানুষের সেদিনকে যেটা মনে হচ্ছিল, রাস্তাঘাটেও শোনা যাচ্ছিল যে প্রচুর পরিমাণে টাকা পয়সা ইত্যাদি সংক্রান্ত বিষয় থাকতে পারে, কিন্তু তার সঙ্গে অস্ত্রশস্ত্র থাকতে পারে, এটা খুব স্বাভাবিক। কেন শাহজাহান যে ক্লাসের, যেরকম যা তার প্যারাফার্ডিয়া যা দেখিয়েছেন তিনি, তাতে এটা খুব স্বাভাবিক। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যেভাবে তাকে গোপন করবার চেষ্টা হয়েছে, যেভাবে তাকে পুলিশ ফোর্স থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে তাকে সেভ করবার চেষ্টা হয়েছে এবং ব্যাপক গুন্ডা বাহিনী দিয়ে আটকানোর চেষ্টা হয়েছে, তাতে খুব স্বাভাবিক যে তার ভেতরে অনেক কিছু আছে। অনেক কিছু বলতে গোটা অপরাধের একটা সরকার, সে যেভাবে সারা রাজ্যটাকে সন্ত্রস্ত করছে, সেই সন্ত্রস্তের মাল মশলা এটা বোধহয় কিছুই নয়, আরও বোধহয় বহু কিছু পাওয়া যাবে। বকটুই একবার সাক্ষ্য দিয়েছে, খাগড়াগড় সাক্ষ্য দিয়েছে, সন্দেশখালি দিচ্ছে, এবং পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা গ্রাম খুঁজলে পরে এইরকম সন্ত্রাসের বিভিন্ন মাল মশলা পাওয়া যাবে, যেগুলো জড়ো করেছে এই তৃণমূল বাহিনী। ঝন্টু বাবুর কাছে একটু যাই। ঝন্টু বাবু, একটার পর একটা ঘটনা, ওই আমরা ডট জুড়ে জুড়ে একটা ছবি আঁকতাম না, একটা রেশন দুর্নীতি তদন্ত, সেখানে পৌঁছে গেল ইডি সন্দেশখালিতে 5ই জানুয়ারি 2024। তারপর সেখানে ইডির ওপর ইডি আক্রান্ত হলো, সেই তদন্ত করতে শুরু করলো সিবিআই। তারপরে সেখানে গিয়ে আমরা অভিযোগ পেলাম, সংবাদ মাধ্যম বা সিবিআইয়ের কাছে অভিযোগ জমা পড়লো, ভেরি দখল করা হয়েছে, ভেরির চরিত্র বদল করা হয়েছে। তারপরে আজকে দেখলাম সিবিআই সকাল সকাল পৌঁছে গেল এবং সেখান থেকে কি কি উদ্ধার হয়েছে, মানে একের পর এক ডটগুলো জুড়ে জুড়ে। কোনো ডটের সন্ধান কি রাজ্য পুলিশ পায়নি? রাজ্য পুলিশের তো আইবি আছে, রাজ্য পুলিশ যথেষ্টই দক্ষ। না, তোমাকে বলছি, পুলিশ প্রশাসন, রাজ্য সরকার তো ডেলিভারিটলি শাহজাহান, নূরজাহান, জাহাঙ্গীরদেরকে শেল্টার দিয়েছে, ফলে তাদের পেলেও তারা যেটা দেবে, তোমার আমার এটা এই ব্যাপারে না করাই ভালো। পুলিশের পেশার দায়িত্ব নিয়ে আমি কোনো সন্দেহ করি না, কারণ লালবাজার পুলিশ বা পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট এলিজিবল, কোনো প্রশ্ন নেই। ফলে তুমি শাহজাহানকে ডেলিভারি তারা প্রোটেকশন দিয়েছে রাজ্য সরকারের কথা, এটা তো একদম প্রতিষ্ঠিত সত্য। আমি যেটা ভয় পাই, বেশ কিছু বছর আগে এ রাজ্যের থেকে যখন বাংলাদেশ বঙ্গবন্ধু হত্যাকারী অ্যারেস্ট হয়েছিল, মনে আছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রককে একটা কথা বলেছিল যে আমরা এই রাজ্যে এদেশ থেকে ক্ষুদ্র শক্তি দিয়ে জঙ্গি দমন করছি, আর আপনার দেশের একটি ছোট্ট অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ শেল্টার দিচ্ছে আমাদের জঙ্গিদেরকে। 180 জন জঙ্গির তালিকা ভারত সরকারকে বাংলাদেশ দিয়েছিল, যেটা পশ্চিমবঙ্গের শেল্টার। তোমাকে আমি একটা লাস্ট কথা বলি, যে তারা যেটা বলেছিল, যে তারা বলছিল শ্যাডো মেম্বার হয়ে কিতাল ই ইসলাম, যেটা আল কায়দার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের শাখা, তারা নাকি পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ, যারা খাগড়াগড়ের সাথে দুশ্চিন্তার কারণ। আরেকটা শেষ কথা ছিল, যখন চিদম্বরম 2012 সালে 18ই ফেব্রুয়ারি যখন একটা বাদুতে মধ্যমগ্রামে হাব উদ্বোধন করতে এসেছিল, মনে আছে? পশ্চিমবঙ্গ সরকারকে বলে গেছিল আপনারা এই হাবের স্পেশাল কমান্ডারদের আসবো আলোচনা চালিয়ে নিয়ে যাবো। চন্দনা, এর আগে যখন এক্সপার্টদের সঙ্গে কথা হচ্ছিল, সিবিআইয়ের কর্তা যারা আছেন তাদের সঙ্গে, প্রাক্তন কর্তা যারা আছেন তাদের সঙ্গে কথা হচ্ছিল, সরাসরি জিজ্ঞাসা করেছিলাম, অন এয়ার বলবেন কিনা তারা জানতাম না, যে তাদেরও তো একটা সোর্স থাকে, সোর্স মারফত তারাও খবর পান। ঠিক একই রকম ভাবে রাজ্য পুলিশেরও তো একটা সোর্স রয়েছে, সোর্স মারফত তারাও খবর পান। সেই সোর্স সব জায়গায় ব্যর্থ হতে পারে। দেখো, সমাজ বিরোধীদের যদি সাহায্য করবার প্রকল্প রাজ্য সরকার নিয়ে থাকে বা পুলিশ বাহিনী নিয়ে থাকে, তাহলে তুমি যাতে সোর্স বলছো, আমরা তাকে রিসোর্স করি। মূলত সেই রিসোর্স এদের বিভিন্ন সময় সাহায্য করে এসছে। আমি যে কারণে তোমাকে বললাম, 56 দিন যাতে খুঁজে পাওয়া যায়নি, তখনও পর্যন্ত মানুষের পারসেপশনে এই বিভৎস এই অ্যাসেম্বলি, এই যে আর্মস বা অ্যামিউনিশন, এই একটা বিভৎসতা হয়তো আমরা এই আশা করতে পারিনি। আমরা ভেবেছিলাম ব্যাপক টাকা হয়তো উদ্ধার হবে, বা যেটা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ফেলার চক্রান্ত। কিন্তু যত দিন গেছে, ওই মহিলাদের ওপর অত্যাচার থেকে আজ পর্যন্ত তুমি যদি কাউন্ট দেখো। চন্দনদা, একটু আপনাকে থামাচ্ছি, এই মাত্র পিসিআর মারফত যে ইনফরমেশন এলো, আজকে ওইখান থেকে পুলিশের রিভলভার পর্যন্ত পাওয়া গেছে, পুলিশের সার্ভিস রিভলভার পাওয়া গেছে, ব্যক্তিগত নয়, পুলিশের সার্ভিস রিভলভার পাওয়া গেছে ওই ডেরা থেকে। কেয়াদি সার্ভিস রিভলভার নামে নামে ইস্যু হয়, নামে নামে ইস্যু হয়, সেটা পাওয়া যাচ্ছে ওই ডেরা থেকে, যে ছবি আমরা দেখাচ্ছি। কেয়াদি, অবাক হওয়ার কি আছে?
এই পুলিশও তো শেখ শাহজাহানকে আগলে রাখতো, এই পুলিশও তো শেখ শাহজাহান যাতে ধরা না পড়ে তার সমস্ত ব্যবস্থা করেছিল। এবং সন্দেশখালীর ওই মেয়েদের ওই পিঠে বানানোর যে মনোরঞ্জনের ব্যবস্থা করার পরে যখন মহিলারা যেতেন থানায়, বলা হয়েছিল যে আবার চলে যাও শেখ শাহজাহানের কাছে, তার পায়ে পড়ো, তার স্মরণে চলে যাও। সুতরাং এই রাজ্যের পুলিশ তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তাদেরকে ফুটো করে রাখা হয়েছে, একদম তাদের অথর্ব করে রাখা হয়েছে। শুধুমাত্র পুলিশের একটাই কাজ, একজন ভাইপো তাকে 2500 পুলিশ দিয়ে তাকে নিরাপত্তা দেওয়া, আর অপদার্থগুলোকে নিরাপত্তা দেওয়া। আপনি বলছিলেন সিবিআই কি কি পেয়েছে, পুলিশের সার্ভিস রিভলভার ওখান থেকে পাওয়া গেছে। দুটো কারণ হতে পারে, এক হতে পারে কোনো পুলিশ কর্মী সেটা দিয়েছিলেন, অথবা এনারা যারা ওইখানে অস্ত্রগুলো রেখেছিলেন তারা কেউ পুলিশের কাছ থেকে ছিনতাই করেছে। এর বাইরে মনে হয় না তৃতীয় কোনো কিছু, গাছ থেকে পড়তে পারে না, জমি থেকে উঠতে পারে না। পুলিশের রিভলভার যেটা তুমি বললে পুলিশের নাম ভিত্তিক অ্যাসাইন হয়, ইমিডিয়েটলি যার রিভলভার পাওয়া গেছে তাকে চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আইন আইনের পথে চলবে, পুলিশের অবশ্যই সতর্ক থাকা উচিত ছিল। আমি প্রথম থেকে শুরু করি, আমি ঝন্টু বাবুকে অত্যন্ত ধন্যবাদ জানাবো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অপদার্থতাটাকে এভাবে তুলে ধরার জন্য, যে কিভাবে বাংলাদেশ থেকে জঙ্গি বাংলায় ঢুকে পড়ছে, কারণ বর্ডারটা তো আর পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে পড়ে না। তো ধন্যবাদ জানাই ওনাকে। আর কেয়াদি যে মেয়েদের পিঠে কথা পিঠে এখনো জমি দেননি, শুনেন মিথ্যা কথা বলছে। এক এক করে ঝন্টুদা, আপনি রিজু ঝন্টুদার কথা বলছিলেন, ঝন্টুদা এই এক এক করে বলুন ঝন্টুদা। আরে প্লিজ, আরে প্লিজ ঝন্টুদা, আমি তিনি তো স্পষ্ট তো তাকে তো এতদিন লুকিয়ে রেখেছেন। না না বলুন ঝন্টুদা বলুন। একটা কথা বলি, বলুন। 2012 সালে 18ই ফেব্রুয়ারি চিদম্বরম যখন এখানে এনএসজি হাব মধ্যমগ্রামের বাদুতে করতে আসলেন, তিনি বললেন নর্থ ইস্টে কন্ট্রোলিং পয়েন্ট হতে পারে এই হাব। নর্থ ইস্টে কোথাও সন্ত্রাসবাদী কার্যকলাপ ইভেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় হলে হাবের এই ফোর্স যাতে যেতে পারে, তাই এই যশোর রোড ভিআইপি রোডটা ক্লিন করুন। রাজ্য সরকার আজও কিছু করেনি। এই রাজ্যের বড় পুলিশের বড় কর্তাদের জন্য মমতা ব্যানার্জি তাদের যে কোনো অপরাধ ঢাকতে রাজি, আর মমতা ব্যানার্জির যে কোনো রকমের অপরাধ ঢাকবার জন্য এই রাজ্যের পুলিশের একটা অংশ সক্রিয়ভাবে কাজ করে চলেছে। এটা দিনের আলোর মতো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। শাহজাহান ঘনিষ্ঠের অস্ত্র ভান্ডারে মিলল পুলিশের রিভলভার। কিভাবে শাহজাহানের কাছে এলো পুলিশের সার্ভিস রিভলভার? এছাড়াও উদ্ধার হয়েছে 4টি বিদেশি আগ্নেয়াস্ত্র, 2টি দেশি পিস্তল, দেশি বোমা উদ্ধার করেছে সিবিআই। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।